আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় পায়খানার সময়, মলত্যাগের সময় প্রোস্টেটিক ফ্লুইড নিঃসরিত হলে হোমিওপ্যাথিক ঔষধ কি দেব। মেডিসিন আলোচনা করার আগে কেন হয় কারণ নিয়ে আলোচনা করি। চলো। প্রিয় ডাক্তার, দেখো, পায়খানা করার সময় যদি প্রোস্টেটিক গ্ল্যান্ডের উপর চাপ পড়ে, প্রোস্টেটেটোরিয়া যেটাকে মেডিকেল টার্ম বলে, তার কারণে হতে পারে। তাছাড়া আশেপাশের পেশিগুলোতে মেকানিক্যাল প্রেসারের ফলে বা যান্ত্রিক চাপের ফলে এটা হতে পারে। পায়খানা যদি শক্ত হয়, কনস্টিপেশন হলে এটা হতে পারে। দীর্ঘক্ষণ যৌন ক্রিয়া চেপে রাখলে এটা হতে পারে। যদি এটা মাঝে মধ্যে হয় তাহলে চিকিৎসা লাগবে না। আর যদি এটা অনবরত হতে থাকে, যে মাসের বেশিরভাগ সময় হয়, তখন অবশ্যই সাথে যদি তলপেটে জ্বালা পোড়া থাকে, অন্ডকোষে দীর্ঘস্থায়ী ব্যথা থাকে, তলপেটের ব্যথা থাকে, প্রস্রাবের সাথে রক্ত যায়, আর যে রসটা বাহির হয় তা যদি দুর্গন্ধযুক্ত হয়, অবশ্যই চিকিৎসা করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের কাছে আসলে আমরা হোমিওপ্যাথিক ওষুধ কি দেই তা আলোচনা করব। চলো। প্রিয় ডাক্তার, দেখো 667 পৃষ্ঠা ক্যান্ট ল্যাবরেটরি 6th এডিশনে প্রোস্টেটিক গ্ল্যান্ড অধ্যায়ের মেইন রুব্রিক হলো ইমিশন, সাবরুব্রিক প্রোস্টেটিক ফ্লুইড, আর তার সাবরুব্রিক স্টুল উইথ মলত্যাগকালে। ফার্স্ট গ্রেডের ওষুধ গোনিয়াম, নাক্স ভূমিকা, অ্যাসিডপাস, সেলেনিয়াম, সিপিয়া। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো ইটালিক। থার্ড গ্রেডের ওষুধগুলো নর্মালে লেখা। এখান থেকে একটি মাত্র ওষুধ কেস টেকিং রেপার্টরি করে প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।